আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আদাব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য, হবিগঞ্জ জেলা শাখা সংগ্রামী আমির, অত্র ইউনিয়নের সংগ্রামী সন্তান, কৃতি সন্তান মৌলানা মুখলিসুর রহমান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রাণ শ্রমিক ভাইয়েরা, আমরা দীর্ঘদিন পরে আইছি। এটা হাসান আলী, দীর্ঘদিন পরে আমরা এই উপস্থিত হয়েছি। এটার কারণ হলো 17.5 বছর পর্যন্ত আমরা গোল লাঠি ভাবে দূরে রাখছি। আমরা ঘর থেকে বাড়িতে পারতাম না। আমরা 15-16 বছর বয়সে মনে 16 মাসও ঘরে থাকছি না। সারাদিন পুলিশে দৌড়াইতো, খামাখা দৌড়াইতো, বলতেন এরা চুরির কোনো দায় অভিযুক্ত, এরা চুরি করে, কিন্তু পুলিশে দৌড়াইতো। যেটা লেগে সে খাসি না সারাদিন দৌড়াইতো। আমরা 5-7 জনের নামে গুলির অর্ডার আছে, ফাইলে গুলি করে মারা দিত। এই অবস্থা আছে। এই অবস্থার মধ্যে আপনারা সামনে আমার মতো সুযোগ আছে নেই, আসেন না। এর কারণে আমরা আইটেম পাচ্ছি না। এখন আল্লাহ মেহেরবানি একটা সুযোগ হয়েছে, যার কারণে আমরা উপস্থিত হয়েছি। খুশি না সব? এখন আমি সময় দেশে সময় তো খাবো দিতে যা অল্প কথায় যে কথাটা বলতাম, আমরা বাংলাদেশের নাগরিক সব, ঠিক না? আমরা সবাই বাংলাদেশের নাগরিক, সবার বাংলাদেশের রাষ্ট্রীয় অধিকার পাওয়ার মতো যোগ্যতা আমরা আছে। অতএব বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, তাইলে সবার অধিকার পাই করে সবাই পৌঁছাইতে বলছে। আমি জামাতের কথা বলছি যে সংখ্যালঘু বলতে কিছু নাই। আমরা একজন আরেকজনের ভাই। আমরা বাগানের মানুষ যেমন, আমরা শহরের মানুষও তেমন। সুতরাং আমরা একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের ভাই বোন। সুতরাং আমরা আমাদের কোনো ভেদাভেদ নাই। অতএব আমরা জামাত ইসলামের উপর ভরসা করতে পারি যে বাংলাদেশে যদি জামাত ইসলামী ক্ষমতা পায়, তাইলে আমরা সবাই সবার অধিকার নিশ্চিত ভাবে পাইব। 2 নম্বর কথা হইল, আমরা এই দেশে শান্তি চাই। শান্তি চাইনি সবে? আমার বাচ্চাটা কলেজও যাও, কলেজও কি আর শান্তি মতো লেখাপড়া করে পারি তাও আমরা চাই তো। আমার মেয়েটা কলেজও যাও, কলেজ থেকে লেখাপড়া করে শান্তি মতো পারি ফিরুক, কত কেউ যন্ত্রণা করুক, এটা চাইলে সবে। বাংলাদেশ জামাত ইসলামী যদি ক্ষমতা যায়, তাহলে ইফতিজিং নামের এই দুর্গন্ধটা বাংলাদেশ থেকে উঠে দিয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমার মেয়েটা নিশ্চিন্তে কলেজে যেতে পারবো, আমার ওর রীতিমতো আইতে পারবো, আমার সন্তানটা রীতিমতো কলেজে যেতে পারবো, রীতিমতো কোন ধরনের বাধা বিঘ্নতা ছাড়া আমার সামনে আইতে পারবো। অতএব বাংলাদেশে শান্তির প্রয়োজন হইলে ইসলামের প্রয়োজন আছে। ইসলাম হইল এই যে সূর্যটা কার? আল্লাহ। আপনারা সৃষ্টি করতে হলে আমরা আল্লাহ কই। আল্লাহ আমরা সূর্যটা লেখা রোদ লাগে, আপনারা ওই লেখা রোদ লাগে না? কম লাগে? কম লাগে না। বাতাস যে লেখান আমরা ভাই, আপনারা ওই লেখান ভাই। আগুনে যে লেখান আপনারা ভাত রান্ধে, এই লেখান আপনারা ভাত রান্ধে। সুতরাং এই আল্লাহ আইন যদি জমিনে প্রতিষ্ঠা হয়, তাহলে সবার অধিকার সমুন্নত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল আপনাদের নবী হই, এই নবী হয়েছেন যদি মুসলিম সমাজে কোন মুসলিম নাগরিক নির্যাতনের নিগ্রহণের যদি সমস্যা পড়ে কোন মুসলমানের দ্বারা, হাসরের দিন আমি তার পক্ষে অর্জুন দিয়ে মামলা করবো। এতে তো বড় হতা হইতে পারেনি। আপনার সাথে আমরা আছি, দুনিয়ার মানুষ আছে, আল্লাহর নবী আছেন। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতা দেওয়াটা হইল আমরা নৈতিক দায়িত্ব। আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দাও, আমরা যাতে আগামী নির্বাচনে তারিফ আল্লাহ মার্কায় ভোট দিয়া মৌলানা মুখলিসুর রহমান সাহেবের সংসদ বানাইতে পারি। শেষ কথা হইল, দীর্ঘদিন পর্যন্ত 54 বছর পর্যন্ত আপনারা বিভিন্ন দলের মানুষ আইয়া বিভিন্ন আশ্বাস দিচ্ছেন না নেই? ভোট নিছেন, ভোট নিয়ে আইয়া আপনারা যে 75 টাকা মজুরি এটা দিয়েছে, ঠিক না? আর তারা যেটা করছেন, দেশের সম্পদ মাইরা কানাডা বা বেগম পাড়া বানাইছে। তারা
বেগম পাড়া বানাইছো তারা বেগম পাড়া তাওয়াত দেন না আপনারা দাওয়াত দেন না দাওয়াত না দিয়া আপনারা 80 টাকা না 75 টাকা অত টাকা ওই মতুরে রয়েছে। সুতরাং এই অবস্থার কারণে আমরা চিন্তা করবো যে আমরা যাতে তারার মতো উন্নতি হয়, ঠিক আছে না? আমরা তারা এলাকার উন্নতি হইতো, আমরা ওই এলাকার উন্নতি হইতো। আমার এমপি এলাকান তাহলে আমি ওই এলাকান থাকতাম। সুতরাং এই অবস্থাটা তৈরি লাগিয়া বাংলাদেশ জামাত ইসলামী এদেশের প্রত্যেকটা মানুষের কাছে আহ্বান জানায় যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে শান্তি আসুক, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটুক। আল্লাহ রাব্বুল আলামিন আমরা তৌফিক দান করেন যে আসুন। ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।